মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাত নতুন মোড় নেয়ার পর দ্রুত বদলে যাচ্ছে আঞ্চলিক নিরাপত্তা রাজনীতি। যুদ্ধের উত্তাপ যখন পুরো উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ছে, ঠিক তখনই সৌদি আরব ও পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছে তুরস্ক ও কাতার। বিশ্লেষকরা বলছেন, দেশ দুটি এই জোটে প্রবেশ করলে তা শুধু নতুন সামরিক সহযোগিতা নয়, বরং মধ্যপ্রাচ্যে ইসরায়েল মার্কিন নেতৃত্বাধীন শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন তৈরি করতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছে, সৌদি পাকিস্তান প্রতিরক্ষা সহযোগিতা কাঠামোকে আরও বিস্তৃত করার আলোচনা চলছে, আর সেই জোটে তুরস্ক ও কাতার যুক্ত হলে সেটিকে স্বাগত জানাবে ইসলামাবাদ। সাম্প্রতিক ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল উত্তেজনার পর থেকেই উপসাগরীয় দেশগুলো নিজেদের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে শুরু করেছে। জ্বালানি সরবরাহ, সমুদ্র পথের নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা সবকিছুই এখন বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। এই বাস্তবতায় মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশগুলো পারস্পরিক সামরিক সহযোগিতা বাড়ানোর পথেই হাঁটছে। 2025 সালের সেপ্টেম্বরে সৌদি পাকিস্তান একটি কৌশলগত প্রতিরক্ষা চুক্তি সই করে। ওই চুক্তিতে স্পষ্ট বলা হয়, দুই দেশের যে কোনো একটির বিরুদ্ধে হামলাকে উভয়ের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে। এরপর থেকেই দুই দেশের মধ্যে সামরিক সমন্বয় আরও জোরদার হতে থাকে। সম্প্রতি পাকিস্তানের একটি সামরিক প্রতিনিধি দল সৌদি আরবের বাদশাহ আব্দুল আজিজ বিমান ঘাঁটি সফর করেছে। একই সময়ে তুরস্ক ও কাতারের সম্পৃক্ততার আলোচনা সামনে আসায় বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে, যদি তুরস্ক কাতার আনুষ্ঠানিকভাবে এই জোটে যোগ দেয়, তাহলে মধ্যপ্রাচ্যে একটি শক্তিশালী মুসলিম নিরাপত্তা বলয় তৈরি হতে পারে, আর সেই বলয় ভবিষ্যতে ইসরায়েলের আঞ্চলিক প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে।